আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের হৃদয় বিদারক গল্পটি আপনার চোখ জলে ভরে দেবে। একজন পুলিশ মহিলা যেভাবে একটি নিষ্পাপ এতিম শিশুকে নির্মমভাবে নির্যাতন করেছিলেন, একটি কাঁচা পেটের এবং যন্ত্রণাদায়ক শিশু যাকে তার বাবা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করেছিলেন। আজ ভাগ্য তার সাথে ছিল না বিধায় মানুষের সামনে হাত জোর করে বলতেছিল, আমার মা মৃত্যুশয্যায়, আমার ছোট ভাই কান্না করতেছে, আমরা অনেক ক্ষুধার্ত রয়েছি, হয়তোবা আমাদের কিছু টাকা দাও, নয়তোবা কিছু খাবার দাও। তবে একজন মহিলা পুলিশ এই হাফিজ কুরআনী শিশুর উপর নিষ্ঠুরতার সীমা লঙ্ঘন করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি হয়েছিল। মহিলা পুলিশ রাগের সাথে বাচ্চাটির কাঁধ ধরে বলেছে, কি এখানে কি করো? ও কবে থেকে ক্ষুধার্ত, এখন ইফতারের সময়, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। বেকারি বাচ্চাটিকে সিঙ্গারা দিচ্ছে। না, তুমি কোথা থেকে এসেছো? ম্যাডাম, আমার মায়ের অবস্থা ভালো নেই, আমিও রোজা রেখেছি, আমাকেও সাহায্য করো। সে বলল, এগুলো গরিব লোকদের নাটক, যারা তাদের পুরো জীবন শেষ করতে পারে না। সে রাগের সাথে বলল, ছেঁড়া পুরনো পোশাক পরা সেই বাচ্চাটির দিকে তাকিয়ে। সেই বাচ্চাটি বারবার বেকারির দিকে তাকিয়েছিল, মুখে নির্দোষতা নিয়ে। ম্যাডাম, আমি ভিক্ষুক নই, আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন এবং আমিও বড় হয়ে একজন ভালো মানুষ হব। সে ভিক্ষুকের মুখ দেখেছে। সে অবজ্ঞাপূর্ণ ভঙ্গিতে হেসে উঠল। ম্যাডাম, মুখটা আল্লাহর সৃষ্টি, আমরাও তোমরাও। একজন ভিক্ষুক উপর থেকে এত অভদ্র। সে বাচ্চাটির মুখে জোরে থাপড় মারল। বাচ্চাটি কান্না করতে লাগলো। মহিলা পুলিশ বলল, বের হ, নইলে আরো বেশি মার খাবি। তার টুপি ঠিক করার সময় নাক ফুলিয়ে বলল, ম্যাডাম, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি আপনার জুতো পরিষ্কার করব, আপনি এর খরচ বহন করবেন। তিনি পুলিশ ইন্সপেক্টরকে অবজ্ঞার চোখে বললেন। ছেলেটি এরপর জুতা পরিষ্কার করলো। সে ওই মহিলাকে দেখে বলল, হয়ে গেছে ম্যাডাম। পুলিশ বলল, এখান থেকে পালাও। সে হেসে ভেতরে চলে গেল। ম্যাডাম, ম্যাডাম, আমার টাকা। সে তার পেছনে দৌড়াতে শুরু করলো। কোনো টাকা নেই, এখান থেকে যাও। সে এগিয়ে যাচ্ছিল। আমার টাকা দাও। গুড্ডু তার হাত ধরে বলল। সে দ্রুত রাগে ঘুরে দাঁড়ালো এবং তারপর তার গালে আরেকটি জোরে থাপ্পড় মারল। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করে নেই। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং জান্নাত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মারতে মারতে সে গুড্ডুকে ধাক্কা দিল। সে আমাকে থাপড় মেরেছে, সে আমাকে মেরেছে, এখন তাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। মাটিতে পড়ে সে বিলাপ করে বলল, আকাশের দিকে তাকিয়ে যেন অভিযোগ করছে। সে ভেঙে পড়ে উঠে দাঁড়ালো এবং সেখান থেকে চলে গেল। জাবেদ আহমেদ সব সময় আল্লাহকে ডাকত, এমনকি সেই সময়ও তিনি কেবল তার রবের দিকেই ডাকতেন। মাত্র কয়েকদিন আগে সে তার সমস্ত সঞ্চয় দিয়ে একটি গাড়ি কিনেছিল, যে গাড়িতে করে সে তার এলাকার রাস্তায় যাতায়াত করত। তার পরিবারের ছিল তার স্ত্রী এবং একমাত্র পুত্র, যে তার জন্য তার পুরো জীবন ছিল। সে তার স্ত্রীকে ডাকছিল এবং খুব খুশি দেখাচ্ছিল। সে কিছুক্ষণ আগে একটা টিনের বক্স থেকে টিভিটা কিনেছিল। নুরি জাবেদ আবার ডাক দিল। কি হলো? সে এলোমেলো ভাবে টিভিতে কাপড় লাগিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। নুরি, ভেতরে কিসের শব্দ হচ্ছিল? সে মাথা নাড়িয়ে বলল, কিছুই না। তার স্ত্রী পানীয় খেতে দিল না তার স্বামীকে, সে শুধু টাকা চেয়েছিল। সে তার হাত থেকে 50 টাকা ছিনিয়ে নিয়ে ভেতরে গেল এবং জাবেদ মর্মাহত হেসে বলল, গুড্ডু, সে এই এলোমেলো ঘরে এসেছিল। গুড্ডু ঘুমাচ্ছে, এখান থেকে চলে যাও। তোমার কি কোনো কাজ আছে? নুরি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো। সে চেয়েছিল জাবেদ যেন তাড়াতাড়ি চলে যায়, যাতে সে টিভি দেখতে পারে। না, আমার কোনো কাজ ছিল না। হ্যাঁ, যাও, কিন্তু তুমি তো সারাক্ষণ ঘরে বসে থাকো। সে বিরক্ত সুরে বলল, আমি ঘরে কোথায় বসে আছি? আমি তো কাজ থেকে এসেছি। আমি সারাদিন গুড্ডুর দেখাশোনা করি, আর আগে সে হাসিরেরও দেখাশোনা করত। হাসিরকে দত্তক নেওয়ার জন্য ধন্যবাদ, নইলে তোমার এই 50 টাকা দিয়ে আমি আমার ছোট্ট বাচ্চাদের দেখাশোনা করব কি করে? সে বিষ ছিটিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আজ সে তার সমস্ত রাগ উগরে দেবে। আল্লাহর ওয়াস্তা, নুরি, শান্ত হয়ে যাও, সব সময় শুধু ঝগড়া করো। জাবেদ আফসোস করে বলল, হ্যাঁ, আমিও তাই। এখন তুমি কি সব সময় আমার মাথায় চড়ে চড়ো? আমরা। সে রুমাল কাঁধে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার 2 মিনিট পর নুরি টিভি থেকে কাপড়টা তুলে নিল। গুড্ডুকে তুলে নাও, আমার সাথে এশার নামাজ পড়তে এসো। জাবেদ অজু করে তার সামনে টিভি দেখার পর ঘরে ফিরে এলো। সে একটু অবাক হলো, এটা কোথা থেকে এলো? ভাঙাড়ি লোক এসেছিল, আমি এসে তার কাছ থেকে এটা কেড়ে নিলাম। এখন আমি তোমার মতো হতে পারবো না। তুমি সব সময় তোমাদের ইচ্ছাগুলোকে মেরে ফেলেছো। আমি নিজেও আমার ইচ্ছা পূরণ করতে পারি না। এশার আজান শুনে সে বেরিয়ে পড়ল। তবে আল্লাহ পাক তাকে খুব ভালো অবস্থায় রেখেছিলেন। তিনি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দেননি। নামাজের পর তিনি তার রবের সামনে নাফিয়া আদায় করলেন। তিনি প্রতি রাতে তার রবের সামনে শুকরে নফল পাঠ করতেন।
মসজিদ থেকে বের হওয়ার সময় সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার প্রভু, আমার সন্তানকে দুষ্ট লোকেদের হাত থেকে রক্ষা করো। জানি না তার হৃদয় কি হয়েছে, হঠাৎ সে তার ছেলের জন্য প্রার্থনা করলো। অর্থাৎ একটি ট্রাক আসলো এবং তাকে ধাক্কা মারলো, একটা শব্দ হলো এবং তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তোমাকে ধৈর্য দিন নুরি। জাবেদ ভাই, হীরা ছিল, হীরা। পাড়ার একজন মহিলা বললেন, হাই আমার গুড্ডু, কি করব, কারণ আমার পরার জন্য কোনো পোশাক নেই, সব জুতাও ভেঙে গেছে। ঘরে শোকের পরিবেশ ছিল, কিন্তু নুরি সে কেবল টাকার জন্য কাঁদছিল। হাই ফেরদৌস আপাত, আমার ওষুধ জাবেদ আমাকেও এনে দেয়নি, ওষুধ ছাড়া আমি কিভাবে বাঁচবো। সে তার হৃদয় হাত রেখে চোখের জল ফেলছিল। নুরি, চিন্তা করো না, আমি আছি। তার পার্স থেকে কিছু টাকা বের করে ফেরদৌস নুরিকে দিল। এখন তার কান্না আরো বেড়ে গেছে, যাতে সে যে কোনো উপায়ে আরো টাকা পেতে পারে। জাবেদের বাড়ি থেকে বেরিয়ে আসার মাত্রই 2 দিন হয়েছে। ঠিক তখনই নুরি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের বাড়িতে চলে যায়। আরে সাগুফতা, আমার ছেলে ক্ষুধার্ত, আমার ছেলের ক্ষুধার্ত পেটের হাতে আমি বাইরে যেতে বাধ্য হয়েছি। ঘরে কিছুই নেই, খাওয়া দাওয়া শেষ, কিন্তু সে মাটিতে বসে অশ্রু ছড়িয়ে ফেলল। ওহ, আমি খুব বাধ্য সাগুফতা, নইলে কোনো মহিলা তার ইচ্ছা সম্পন্ন না করে উঠে পড়ে। বিধবার প্রার্থনা শোনা গেল। সে হাত জোর করে বলল, ওহ ঠিক আছে। টাকা দেওয়ার সময় সে তার হাত ধরেছিল। শেষের মহিলাটিকে বলল, কোনো কাজ থাকলে বলিও। মহিলাটিও বলল ঠিক আছে। রমজানের মাস ছিল। নুরির চৌধুরীর বাড়িতে কাজ করার 2 মাস হলো। হ্যাঁ, আমরা আপনাকে বলি যে সৌদি আরবে 20 জন মহিলার একটি দল ধরা পড়েছিল, যারা ছদ্মবেশে ভিক্ষা করত এবং তাদের কাছ থেকে প্রায় 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। নিউজ চ্যানেলে খবরটি চলছিল এবং একই সাথে নুরির মনে অর্থের জন্য একটি নতুন কৌশল তৈরি হতে শুরু করে। আল্লাহর কোনো ভয় নেই। চৌধুরী তাকে 100 সালোয়া শোনালো, কিন্তু নুরির মুখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। যাই হোক, রমজান মাস শুরু হয়ে গেছে। এই মাসে মানুষ প্রচুর দান খয়রাত করে, ভিক্ষা করে তারা অনেক টাকা পাবে। দ্রুত সব কাজ শেষ করে হেসে উঠল এবং বাড়ি চলে গেল। বাড়িতে এসে ভিক্ষুক সাজলো। গুড্ডু পুরো দৃশ্যটা দেখছিল। 9 বছরের এই বাচ্চাটির মনে অনেক প্রশ্ন আসছিল। আম্মা, তুমি কি করছো? অবশেষে সে জিজ্ঞাসা করলো, তুই কি আমাকে জিজ্ঞাসা করার? আমি যা করছি আমি আমার জন্যই করছি। জায়গায় জায়গায় তার কাপড় ছেড়ে সে ঘর থেকে বেরিয়ে গেল এবং তারপর ট্রাফিক সিগন্যালের কাছে পৌঁছে গেল, যেখানে লোকেরা যাচ্ছিল। অনেকেই তার অবস্থা দেখে দুঃখিত হয়ে তাকে টাকা দিচ্ছিলেন। সে গভীর রাতে বাড়ি ফিরেছিল এবং তার সাথে অনেক টাকা জড়ো হয়েছিল। নুরি দেখলো যে দ্বিতীয় সিগন্যালে বাচ্চারাও ভিক্ষা করছে। সে ভেবেছিল আগামীকাল সে গুড্ডুকেও নিয়ে যাবে কাজ শেষ করে। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। আবার তার চেহারা পরিবর্তন করে সে গুড্ডুকে তার কাছে আসতে বলল। আমি তোমার সাথে যাব না। এক মুহূর্তের জন্য গুড্ডুর সামনে তার বাবার হাসিমাখা মুখ ভেসে উঠল। তিনি ছিলেন একজন হাফেজা কুরআন এবং 5 ওয়াক্ত নামাজি, যিনি তার প্রভু ছাড়া অন্য কারো কাছে হাত বাড়াননি। এই, আমার সাথে এসো, না হলে অনেক মারবো। নুরি জোর করে তাকে সাথে নিয়ে যায়। গুড্ডু ভালোভাবে টাকা চা। নুরি রেগে বলল, না আম্মা, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত বাড়াইনি। আল্লাহ আমাদের 2 বেলা রুটি দিয়েছেন, এটাই যথেষ্ট, আর আমরা এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। তার মা তাকে জোর করতে লাগলো। গুড্ডু বলল, তুমি আমার দায়িত্ব, তুমি আমার নও। সে তার মাকে থামিয়ে বলল, গুড্ডু তুমি হাঁটছো নাকি আমি জোর করব? সে গুড্ডুর হাত মুচড়ে রেগে বলল, আমি যাব না আম্মা। নুরির চাপ সহ্য করে সে তার হাতা দিয়ে চোখের জল মুছছিল। তাই বাড়ি যাও, আমি তোমাকে বলবো। সে রেগে বলল। সামনে একটি মহিলার পার্স নিচে পড়ে গিয়েছিল। নুরি তৎক্ষণাৎ পার্সটা তুলে পেছনে লুকিয়ে রাখলো। আম্মা। গুড্ডু অবাক হয়ে তার মায়ের দিকে তাকালো, যিনি তাকে চুপ থাকতে বললেন। গুড্ডুর চোখও আরো অশ্রুতে ভরে উঠল। তার মা কিভাবে তার বাবার সম্মান পদদলিত করেছিলেন। দিনগুলো ধীরে ধীরে কেটে গেল। নুরির পেট ফুলতে লাগলো। হারামের টাকা তাকে অসুস্থ করে দিয়েছিল। প্রথমে যখন কেউ তাকে দেখত তখন সন্দেহ করত, তবে তার অসুস্থতার কথা শুনে সবাই তার অনুতপ্ত হলো। তখন তার শক্তি এতটাই বেড়ে গেল যে সে উঠতেও পারছিল না। এখন যে টাকা দিয়ে সে তার ওষুধ কিনত তার সব টাকাও ফুরিয়ে গেল। এখন সে বুঝতে পারল আল্লাহর পাকড়াও কতটা শক্তিশালী। এমন অনেক মুহূর্ত ছিল যখন সে বারবার অনুতপ্ত হচ্ছিল। শেষ 10 দিন শুরু হয়ে গেছে। ঘরে একটা শুকনো রুটিও ছিল না, যা মা ও ছেলে দুজনেই খেয়েছে। 4 দিন ধরে নুরি ক্ষুধার্ত ছিল। যেটুকু খাবার বেঁচে ছিল সে গুড্ডুকে খাইয়ে দিল এবং তাকে উপোস করালো। গুড্ডুও ক্ষুধার্ত ছিল, কিন্তু ধৈর্য ছিল যে সে রোজা রাখছে এবং তার প্রভু ধৈর্যশীলদের সাথে আছেন। গুড্ডু, নুরি ডাকলো গুড্ডুকে। আমার সাহস ছিল না, কিন্তু আমি খুব একটা শব্দ করতে পারি না। জি আম্মা। সে মাটিতে শুয়ে সিলিং এর দিকে তাকিয়েছিল। আমার বাচ্চা ক্ষুধার্ত। সে তার চোখের জল লুকিয়ে রাখছিল। সে তার দুর্বল লিভারকে জিজ্ঞাসা করলো, না আম্মা, তিনি ছিলেন কুরআনের হাফেজ, সে কিভাবে মিথ্যা কথা বলতে পারে? 2 বছরের হাসিরকে কোলে ধরে দরজা খুলল গুড্ডু। দেখতে পেল ছোট একটা হাসি মাখা মুখ। আম্মা, হাসিরের দিকে তাকাও। নুরি, আমি আর হাসির এর দেখাশোনা করতে পারবো না। আমাদের নিজেদের ওষুধের টাকা নেই। হাসিরের জামা কাপড় আর দুধের টাকা তারা কোথা থেকে পাবে?
আর হাসিরও গত রাত থেকে ক্ষুধার্ত, সে এখনো কিছু খায়নি, কারণ আমাদের বাড়িতে খাওয়ার নেই। কাইম ভাই নজর চুরি করে এসব বলল। সে ভালো করেই জানতো যে নুরির অবস্থা এমন নয় যে সে তার সন্তানদের খাওয়াতে পারবে। কায়াম ভাই, আমি নিজেও 4 দিন ধরে গরিব, আজ আমার সাহস সাড়া দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমার বাচ্চাদের যত্ন নিও। সে মাঝে মাঝে বলছিল যে আজকাল নিজেকে সামলানো খুব কঠিন নুরি, তোমার বাচ্চাদের আমি কিভাবে দেখাশোনা করব? কিছু একটা করো, হাসিরকে কিছু খেতে দাও, গতকাল থেকে খিদে পেয়েছে। যা বাকি ছিল তা আমি গুড্ডুকে দিয়েছি, এখন আর কিছুই নেই। ঘরে নুরির চোখ দিয়ে অশ্রু ঝরছিল। চিন্তা করো না, আল্লাহ সবকিছু ভালো করে দেবেন। সে কেবল আমাকে সান্ত্বনা দিতে পারত, আমার বাচ্চাদের যত্ন নিও। সে হাত জোর করে বলল। পরিস্থিতির কারণে নুরি তার ছোট ছেলেকে তার বোনের হাতে তুলে দিয়েছিল, এবং সেই সময় সে তার ছেলেকে কিভাবে সামলাবে। আম্মা, এখন মুন্না আমাদের সাথে থাকবে। গুড্ডু মুখে হাসি নিয়ে জিজ্ঞাসা করলো। হ্যাঁ। নুরির অশ্রু গড়িয়ে তার চুলে ঢুকে গেল। ইফতারেরও সময় হয়ে গেছে, হয়তো তার কিছু দেওয়া উচিত। নুরি অসহায়ভাবে বলল, পাশের বাড়ি থেকে কিছু চেয়ে এনো। আম্মা, আমি কিভাবে কারো কাছ থেকে চাইবো? সময় বদলাতে বেশি সময় লাগে না, আল্লাহ পবিত্র, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ আম্মা, আমিও মহান আল্লাহকে বিশ্বাস করি। প্রখর রোদে হাঁটতে হাঁটতে তার মুখ হলুদ হয়ে যাচ্ছিল। সে কতক্ষণ দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু শাগুফতা দরজা খোলে না। একটা বড় কালো গেটের কাছে এসে সে আবার দরজায় টোকা দিল। এটা কি? যে কণ্ঠস্বরটি আসছিল তাতে সিধা আবার কণ্ঠস্বর ছিল। গুড্ডু বলল, খাওয়ার মতো কিছুই নেই, যদি তোমাদের কাছে কিছু থাকে আমাদের দাও, যখন আমরা খাবার পাবো আমরা তোমাকে ফিরিয়ে দেব। সে তার হাতা দিয়ে ঘাম মুছে বলল, আরে আমার লাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি আমার সাধ্য থাকতো আমি তোমাকে এটা দিতাম, কিন্তু আজমল বাড়িতে আছে এবং তুমি জানো যে সে খুব কড়া। আমি যদি তার সামনে তোমাকে কিছু খেতে দেই তাহলে সে আমাকে মেরে ফেলবে। সে রাস্তার দিকে হেঁটে গেল। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতে দেখলে সে ভাবলো যে সে গাড়ি পরিষ্কার করে টাকা তুলতে পারবে, এভাবে তাকে ভিক্ষা করতে হবে না। আলো আর অন্ধকার হতে শুরু করলো, রোদ ম্লান হতে শুরু করলো। ক্ষুধার কারণে পেটের ব্যথা আরো বেড়ে গেল। সেখানে দাঁড়ানো কঠিন হয়ে পড়ল। অনেক গাড়ি ভেঙেও গেল, কিন্তু কেউ কাজ বা টাকা দিল না। কিছুক্ষণ নিঃশ্বাস ফেললো। বেকারির ভেতর থেকে একজন কর্মী বেরিয়ে এলেন। কে আপনি? আর এখানে কি করছেন? তাকে একজন দয়ালু মানুষ বলে মনে হচ্ছিল। স্যার, রোজা আছি, আমি সকাল থেকে রাস্তায় হাঁটছি, কোথাও থেকে কিছু পাইনি, আমার কোনো কাজ পাইনি, তাই আমি এখানে ক্লান্ত বসে আছি। গুড্ডু তার ঘাম মুছছে। ঠিক আছে, ইফতারের আগে একটু অপেক্ষা করুন। শেঠ সাহেব, ইফতারের জিনিসপত্র দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়, আপনিও থাকবেন। একটু ধৈর্য ধরুন স্যার। সে হাসলো। ঠিক আছে স্যার। স্যার বলবেন না, ভাই বলো। সে একটু হেসে চুলে হাত বুলিয়ে বাইরে থেকে জিনিসপত্র আনতে গেল। রাস্তায় চলমান গাড়িগুলোর দিকে তাকিয়ে তার ছোট্ট মনে অনেক চিন্তা আসছিল। এত বড় পৃথিবী, এত ধনী মানুষ, আর আমার খাওয়ার কিছুই নেই। আস্তাগফিরুল্লাহ, এসব আমি কি ভাবছি? একটি পুলিশ মোবাইল তার সামনে এসে থামলো। একজন পুলিশ অফিসার সেখান থেকে নেমে বেকারের দিকে এলেন। কিরে, এখানে কি করছিস? ইফতারের সময় হয়ে গিয়েছে এবং আমি অনেক ক্ষুধার্ত ম্যাডাম। বেকারির বাচ্চাটা আমাকে কিছু সিঙ্গারা দিল। ভেজা চোখে সে বলল, এখান থেকে চলে যাও। আমি জানি না তুমি কোথা থেকে এসেছো, আমি জানি না তুমি কোথা থেকে এসেছো। ম্যাডাম, আমার স্বাস্থ্য ভালো নেই, আমিও রোজা আছি, দয়া করে আমাকে সাহায্য করুন। তোমরা গরিব লোকদের একই নাটক, কখনোই শোধরাবে না। ম্যাডাম, আমি ভিক্ষুক নয়, আমার বাবা একজন ভালো মানুষ ছিলেন, আমিও বড় হব এবং একজন ভালো মানুষ হব। ভিক্ষুকের কথা শোনার সাথে সাথে তার খারাপ লাগলো। বড়লোক মুখ দেখেছে। ব্যঙ্গাত্মক সুরে সে হেসে উঠল। আমার মুখমণ্ডল সম্পূর্ণরূপে আল্লাহর সৃষ্টি, আমরা আর তোমরা। একজন ভিক্ষুক উপর থেকে এত অভদ্র, সে তাকে থাপ্পড় মারল। গুড্ডুর চেহারায় থাপ্পড়ের চিহ্ন দেখা যেতে লাগলো। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, পরের বার আমাকে কোথাও দেখা দিবে না, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। টুপি ঠিক করে নাক ফুলে ওঠা অবস্থায় বলল, ম্যাডাম, আল্লাহ আপনার মঙ্গল করবেন। ম্যাডাম, আমি আপনার জুতা পরিষ্কার করে দেব, তুমি এর জন্য টাকা চাও। গুড্ডুও চোখের জল মুছছিল। সে তার জুতো পরিষ্কার করলো এবং টাকা চাইলো। পুলিশ বলল, চলো এখান থেকে পালিয়ে যাও। সে হাসতে হাসতে ভেতরে চলে গেল। ম্যাম, আমার টাকা। সে তার পেছনে দৌড়াতে শুরু করলো। টাকা নেই, এখান থেকে চলে যাও। সে বলল, আমার টাকা নেই, আমার টাকা দাও। গুড্ডু তার হাত ধরে বলল। সে দ্রুত রেগে ঘুরে দাঁড়ালো এবং তারপর একটা আর সে তার গালে জোরে থাপড় মারলো। দ্বিতীয়বার থাপড় মারলো এবং তারপর তৃতীয়বার। সে গুড্ডুকে ধাক্কা দিল। মাগরিবের আজান শুরু হয়ে গেল বলে চিৎকার করে বাড়ির দিকে চলে গেল। রাস্তায় হাঁটার সময় খাবারের কিছু ছিল না। গালে দাগের কারণে সে কেবল চোখের জল মুছছিল। বাড়ি এসে তার মাকে ডাকতে লাগলো, আম্মা, আম্মা। সামনে থেকে কোনো শব্দ আসছে না। কতক্ষণ সে দরজার কাছে বসে রইল। কিছুক্ষণ পর সে সাহস সঞ্চয় করে ঘরের ভেতরে এলো। তার সামনে দুটি দেহই অচেতন। শিশুটিও কাঁদতে কাঁদতে এখন সে চিরতরে শান্ত হয়ে গেছে এবং তার মাও তার উপর চোখ বন্ধ করে রেখেছে। আম্মা, আমার মুখে খুব ব্যথা করছে, দেখো আমার গালে একটা দাগ আছে,
তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি একা বাবার কাছে গিয়েছো? আমাকেও নিয়ে যেতে। এত কান্নাকাটি এবং সব সময় ক্ষুধার্ত থাকার কারণে তার মাথা ঘুরছিল। সে তার মাথা ঘোরানো অবস্থায় ঘুরে পড়ে গেল। এখন সেখানে 3টি দেহ ছিল, একটি অচেতন দেহ এবং 3টি মৃতদেহ। সেই মহিলা পুলিশ চা বানাচ্ছিল, কিন্তু তার হাত খুব ব্যথা করছিল। এখন সেগুলো কিছুটা ফুলে গেছে। সে আরাম করে উঠে বসলো। সে লাউঞ্জে বসলো। তার হাত অনেক ফুলে উঠতে শুরু করলো। তার হাত থেকে কালো পদার্থ বেরিয়ে আসছিল। সাহারা তার স্বামীকে চিৎকার করতে লাগলো। কি হয়েছে? তার চিৎকার শুনে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমার হাতগুলোর দিকে তাকাও। সাদা ছোট ছোট পোকামাকড় বেরিয়ে আসতে শুরু করলো, যেগুলো তার বাহুতে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ছিল। সে নিজের উপর বিরক্ত ছিল। জিনাত, তোমার সাথে কি হচ্ছে? তার স্বামীও এখন ঘাবড়ে গেলেন। সে তার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে তার স্বামীকে ডাকছিল। তার স্বামী বলল, থামো, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। সে দ্রুত ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে সে সর্বত্র চাবিটি খুঁজলো, কিন্তু চাবিটি কোথাও দেখা গেল না। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর সে চাবিটি খুঁজে পেল। সে চাবিটা নিয়ে বেরিয়ে এলো। তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়েছিলেন। সাদা পোকাগুলো তখনও বেরিয়ে আসছিল। কাঁধ ধরে টেনে নিয়ে সে কাজের মেয়ের সাহায্যে তাকে গাড়িতে নিয়ে এলো। গাড়ি থেকে তার 2 হাত বের করে আনলো, কারণ তার হাত থেকে পোকামাকড় পড়তে শুরু করেছিল। দ্রুত গাড়ি চালাচ্ছিল। সে হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তাররা তৎক্ষণাৎ তাকে স্ট্রেচারে শুইয়ে ওয়ার্ডে নিয়ে গেল। তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তাকে বিশেষভাবে চিকিৎসা করতে হয়েছিল। একজন ডাক্তার বাইরে এসে তার স্বামীকে বললেন, আমি নিজেও কিছু জানি না, তুমি শুধু চেষ্টা করো যেন ভালো হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। রোগী তোমাকে ভেতরে ডাকছে। ইতোমধ্যে ঘর থেকে আরেকজন নার্স বেরিয়ে এলেন। সাহরা দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকলেন। সাস সেহরাব, ওই বাচ্চাটা, ওই ওই সে কথা বলছিল। যন্ত্রণায় তার চোখ বন্ধ হয়ে আসছিল। সে ধীরে ধীরে বলতে শুরু করলো এবং তারপর ধীরে ধীরে তাকে সেই সন্ধ্যায় ঘটে যাওয়া সবকিছু বলল। কাছে দাঁড়িয়ে থাকা ডাক্তার আর নার্স সব শুনছিলেন এবং মনে মনে সেই অফিসারকে খারাপ কথা বলতে শুরু করলেন। দয়া করে এই বাচ্চাটাকে খুঁজে বের করো। সাহারা প্রথমে সেই বেকারিতে গেল যেখানে বাচ্চা